রান্না করছি, তো আপনারা সবাই মিলে আমার রান্নার ভিডিওটা দেখে নেবেন। চলুন আমার সাথে রান্নাঘরে আমি এসে গেছি, তো চলুন দেখবেন। এখন মুরগির পা পাকনা এখানে গরম জল দিয়ে আমি 5-7 জলে ভালো করে দুই জলে গরম জলে শুষুম জল দিয়ে গরম জলে রেখে দিয়েছি পাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি ভালো করে ধুয়েছি। মাংস এখানে 5-7 জলে ভালো ডলি ধুয়েছি মুরগির মাংস, আর 2 গরম জলে ধুয়েছি। একবার গরম জলে ডলি ধুয়ে ফেলে দিয়েছি, ফের আবার একটা শুকনো জলে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এই মাংসটা আমি এবার এই আলুটা কষিয়ে নিয়েছি বন্ধুরা, তাই মাংসগুলো ঢেলে দেবো, কষাবো বন্ধুরা। এই পাগুলো দিয়ে দেবো, সাথে পা পাখনা আছে দুটো দিয়ে দিলাম। এবার আমি কষাবো। এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন গোলমরিচ জিরি শুকনো লঙ্কার ফোড়ন তেজপাতার ফোড়ন গরম মশলা এলাচ লং এলাচি দালচিনি আর জয়ফল সব আমার দেওয়া হয়ে গেছে। তো একবার ভেজে গুঁড়ো করে দেবো নামানোর সময়। সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি বন্ধুরা। যেরকম মাংস মশলা হয় কি অনেকে অনেক মশলা খায়, অনেকে অল্প মশলা খায়, তো আমি যে যতটা মাংস সেই হিসাবে মশলা দিয়ে দিয়েছি। টমেটো 3-4টে দিয়েছি, পেঁয়াজ 4টে দিয়েছি, রসুন বড় বড় দুটো দিয়ে দিয়েছি, আদা দিয়েছি 50 গ্রাম মতন বন্ধুরা। কাঁচা লঙ্কা 100 গ্রাম চেরা দিয়ে দিয়েছি এতে, দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কার টমেটো কাঁচা লঙ্কা চেরা সব গলে গেছে। আলু 1 কেজি আলু দিয়েছি এর মধ্যে। আমি কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। নুন হলদি নুন লাগলে আবার একটু দিতে পারি পরে। এখন আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখি। এখানে কাঁচা লঙ্কা অনেকটা ব্যবহার করেছি, শুকনো লঙ্কা 4টি গোটা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরির ফোড়ন দিয়েছি, তেজপাতার ফোড়ন দিয়েছি, গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুনের ফোড়ন আদার ফোড়ন সব দেওয়া হয়ে গেছে। ফের ওপর থেকে দিয়েছি, ভাজাতে দিয়েছি নুন, দুবার দেওয়া হয়ে গেছে, আবার একবার নুন দেওয়া দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো অল্প করে দিয়ে দিলাম, সেই নিচে আমি বাচ্চার জন্য এখানে জিরির ফোড়ন দিয়ে এখান দিয়ে মাংস তুলে দেবো। এখানে গরম জল করে নিয়েছি বন্ধুরা, দিয়ে দিয়েছি আর জল ঢেলে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, তো আমি এখান দিয়ে কয়েকটা বাচ্চার জন্য মাংস দিয়ে দিচ্ছি বাচ্চাদের। দেখুন বাচ্চাদের জন্য আমি এখানে বিনা ঝালে জিরির ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আলাদা করে। কষা মাংসটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, নুন হলদি দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে হয়ে যাবে। জলটা আমি অল্প করে ঢেলে দিচ্ছি ঝোল আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা এখানে আমার রান্না কমপ্লিট।